কি করবে বলো তো দিদিভাই দাদামণি গিয়ে, তাই না? আচ্ছা সেচকাম্মা, রাধা আন্টি কি বললো? নির্মল মামা থাকলে কি রাধা আন্টি থাকবে? আমি মাকে থাকতে দেব না বড়দিদি। ফড়িং, আমি তোমার সমস্ত যুক্তিগুলোকে মেনে নিয়েই বলছি যে রাধা আর দাদামণি এরা তো দুজন পরস্পরের অচেনা নয়, তাই না? অচেনা হলে তো তুমি জন্ম নিতে না। দেখো, খারাপভাবে নিও না কথাটা, কেমন? আমি শুধু এটুকুই বলতে চাইছিলাম তোমাকে যে ওদের এই নাম না থাকা সম্পর্কটাকে তুমি একটু মর্যাদা দাও, একটু বিশ্বাস রাখো সম্পর্কটার প্রতি, ব্যাস এটুকুই। সেটাই তো চাই না আমি সেচকাম্মা। যে সম্পর্কটুকু আছে সেটাই আমি ছিঁড়ে ফেলতে চাই। আর আমি তো একটা কথা তোমাদেরকে বারবার বলেছি, উনি এখানে থাকতে চাইলে থাকুন, আমার মাকে কেন থাকতে হবে সেই জন্য একা ওনার সাথে এখানে? আয়া রাখো ওনার জন্যে, আমার মা এখানে ওনার জন্য থাকতে পারবেন না। দাঁড়াও পড়ে, ফড়িং যখন ওর মাকে বিশ্বাসই করতে পারছে না তখন থাক। না মা, মাকে না, আমি আর অন্য কাউকে বিশ্বাস করতে পারছি না মা। ঠিক আছে, বুঝেছি। এমনি রাধা যেতে চাইছিল না, আর নির্মলদাকেও আমি চাইছি না ও যান, আর ওদের পাহারা দিতে আমি থাকবো। তাহলে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধে নেই। মানে কি দিদি ভাই? মানে এই একটা কারণের জন্য তুমি যাবে না? তাহলে আমিও যাব না। নিজু, আমার এমনিতে ইচ্ছে নেই রে, আমি খুব ক্লান্ত রে। মেজমা, তুমি একা সব সামলাতে পারবে? তাছাড়া পারুল তো থাকবে। আমি রাধা, নির্মলদা আর পারুল, এই ওই আমি রাধা আর পারুল মিলে সব সামনে নেবো। তোরা ঘুরে আয়, ঘুরে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে মেজমা পারুলও বাদ তো? হ্যাঁ, পারুল যা। আমায় নিয়ে না গেলে তো আসল খেলাটাই হবে না। আমায় তো ওখানে যেতেই হবে। আমার একটা নতুন প্ল্যান করতে হবে। এত বড় দান দেওয়ার সুযোগটা তো আমি মিস করতে পারবো না। যেতে আমাকে হবেই। তোমরা এসে গেছো? অর্জুন দা, তুমি ফড়িংকে বসাও, আমি জল দিচ্ছি ওকে। তোমার জন্য জল আনবো? না না, আমার লাগবে না, পরীক্ষা দাও। ঠিক আছে। পরি, নাও। তুমি তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? শরীর ঠিক আছে? হাঁপাচ্ছিস? কি রে হাঁপাচ্ছে? হাঁপাচ্ছে কেন? কি তোর কি হেঁটে হেঁটে এলে নাকি? হেঁটে হেঁটে এসছিস বোরিং? কি হচ্ছে? হাঁপাচ্ছিস কেন? তোকে তো ডাক্তার রেস্ট নিতে বলেছিল। ওর জন্য হাঁপাচ্ছে কেন? আমি বারণ করেছিলাম, উনি কথা শোনেননি। উনি বললেন উনি নাকি মোড়ের মাথা থেকে বাড়ি অবধি হেঁটে হেঁটে আসবেন, কথা শোনেন না তো। এখন বলে লাভটা কি? তখনই তো বকবে তুমি ওকে, কথা শোনে না ও, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, কোনো রকম কারোর কথা শুনছে না ও। মা, দেখলেন তো, রাগিয়ে দিলেন আপনি। আরে না না, মানে মানে ও সেই অর্থে অবাধ্য হয়নি। আসলে ডক্টরই বলেছেন একটু একটু হাঁটাচলা করতে। ও শরীর এখন ঠিকই আছে। কিসে ঠিক আছে? তো দেখতে পাচ্ছি তো কিভাবে হাঁপাচ্ছে মেয়েটা। আমি ঠিক আছে মা, বিশ্বাস করো, ডাক্তারবাবু বলেছে এবার থেকে অভ্যেস করতে, একটু হাঁটাচলা করতে রোজ। উনি তো আসলে স্পোর্টসম্যান, দিনের পর দিন বাড়িতে বসে থাকার তো অভ্যেস নেই। আর এত শুয়ে বসে থাকলে আনফিট হয়ে যাবে না। না সত্যি বুঝতে পারি না আজকালকার দিনে চিকিৎসা পদ্ধতিতে যে কি, আমি সত্যি আমার মাথায় ঢোকে না কিছু। যা ইচ্ছে কর তোরা। ও মা, আমি একদম ঠিক আছি। ডাক্তারবাবু তো এও বলেছেন যে বাড়িতে টুকটাক কাজ আমি করতে পারি। এবার না বাড়ির সবাইকে কাজ একেবারে ভাগ করে নিয়ে নিজেদের হাতে করতে হবে বলে দিলাম আমি। মানে কি বলছো সেচকাম্মা? আবার কি হলো? বিকেলের পর থেকে ম্যাডামের টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ম্যাডাম মা? কে আর হবে বলো ম্যাডাম? যাকে নিয়ে এখন বাড়িতে দিনরাত কিছু না কিছু ঘটে চলেছে তিনিই ম্যাডাম। যেটা বলার একটু খোলসা করে বল না, বুঝতে পারছি না তো।
কেন বুঝতে পারছো না দিদি ভাই? আমি পারুল ম্যাডামের কথা বলছি, যার ঘর থেকে দামি ফোন পাওয়া যায়, আবার জানলার বাইরে খাবারের বাক্স, সেই পারুল। কি পারুলকে খুঁজে পাচ্ছ না? না, তো খুঁজে না পার কি আছে, ওই যে রোজ যেরকম করে আর কি, খাওয়া দাওয়ার পরে দুপুরে লম্বা আর ঘুম দেয়, দেখো সেই কাজে হয়তো ব্যস্ত রয়েছে। রে বাবা না, রে বাবা না, তবে ঘরেও নেই? না গো বৌমা, কোথাও নেই। মা আপনি ঘরের ভেতরে ঢুকে দেখেছিলেন? ওর ঘরের ভেতরে তো সব জায়গায় দেখেছি, শুধু কি ওখানে, ওপরে নিচে ছাদে সমস্ত জায়গায় দেখেছি, কোথাও নেই। ভাবলাম জানো দিদি ভাই, যে সন্ধেবেলা ওকে বলবো যে একটুখানি ঘরটারগুলো ঝাড়ি দিয়ে ককাপ চা কর। দেখি সে কোথাও নেই, খুঁজেই পেলাম না কোথাও। পালিয়ে গেল, কিন্তু সবার চোখের সামনে থেকে যাবে কোথায় ও? আচ্ছা বুঝি, মানে তুমি সব জায়গা সত্যি কি ঠিকঠাক করে খুঁজে দেখেছো? এই তুমি কি কানে কম শোনো নাকি গো? তখন থেকে বলে যাচ্ছি সব জায়গায় দেখেছি, গোটা বাড়ি দেখেছি, নিচে ওপরে ছাদে, এরপরেও বিশ্বাস হচ্ছে না তোমার? কিন্তু মহা ঝামেলা হলো। হ্যাঁ, আচ্ছা, বাড়ির সব জিনিসপত্র ঠিক আছে তো? চুরি করে পালাবে নাকি? এত সহজ নাকি ব্যাপারটা? আবার এত পুরনো দুলনের লোক। না, দরুনের লোক বলে চোর হবে না এরকম তো কোথাও লেখা নেই না। একটা কাজ করো না, প্রত্যেকের ঘরের আলমারিগুলো ভালো করে চেক করে দেখো তো, যাও দেখে নাও। কিন্তু তার আগে তো মেয়েটার খবর নিতে হবে, মেয়েটা গেল কোথায়? কি করে খবরটা নেবে? ওর তো কোনো ফোন নাম্বার নেই, তাই না? চেষ্টা করবো, দরুনকে একটা ফোন করো তো। হ্যালো হ্যালো, হ্যাঁ দোলন, হ্যাঁ চ্যাটার্জি বাড়ি থেকে বলছি রে। হ্যাঁ শেষ কাকা বলছি। শোন না, বলছি তুই যে মেয়েটাকে দিয়েছিলি, তোর বৌদি না কে হয় বলেছিলি না, তো সে তো যথারীতি আমাদের বাড়ি থেকে পালিয়েছে। আরে হ্যাঁ নয় হ্যাঁ, শোন তুই কালকে আমাদের বাড়িতে আসবি, ওই মেয়েটা খোঁজ দিবি। আরে শোন শোন, তুই যে দেশে থাকিস না কেন, ঠিক আছে ঠিক আছে, তুই কালকে আমাদের বাড়িতে আসবি, ওই মেয়েটাকে খোঁজ করবো। আর তুই যদি না আসিস তাহলে কিন্তু আমরা পুলিশে খবরটা দেবো। আরে বল, আরে সে অনেক কাণ্ড ঘটিয়েছে, তুই আয় না, তুই এসে শুনবি। হ্যাঁ ঠিক আছে, কালকে তুই আসবি আমাদের বাড়িতে সকালে, ঠিক আছে? এ কি বলছে? নিশ্চয়ই বলছে যে ওর বৌদি এরকম কোনো কাজ করতেই পারে না। হ্যাঁ বলছে তো। যথারীতি তাই গানা করছে, কি হয়েছে না হয়েছে সব জিজ্ঞেস করছে। ঠিক আছে, তুমি তো পুলিশের কথা বললে, পুলিশের ভয় যদি আসে। হয়ে গেল, বেড়ানো টেড়ানো সব চৌপাট হলো। হ্যাঁ, কোথাও আর যাওয়া টাওয়া হবে না, এবার বাড়িতে পুলিশ আসবে, এই করি আমরা। দিদি ভাই, কার নজর লেগেছে বলো তো? এ বাড়িতে একটা ভালো করে পুজো আচ্চা করতে হবে, জানো তো। আচ্ছা ঠিক আছে, সেজন্য এত চিন্তা করো না, দেখি না কি হয়। কিন্তু পারুল পালালো কেন? আচ্ছা শোন না, আমার কি মনে হচ্ছে বলতো, ওই ফোনের ব্যাপারে ফেঁসে যাওয়ার ভয়েও পালিয়েছে। আরে বাবা, আমি তো তখনই ওকে বললাম যে আমরা ওকে শুধু জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করলাম বলে ভয় পালিয়ে যাবে? আমি তো বললাম ওকে আর কেউ কিচ্ছু বলবে না। সত্যি বাবা, বুঝি না আজকাল যে কি হয়। পারুলের কোনো ছবি নেই না আমাদের কাছে? ছবি কি? ওর কোনো ডিটেলসই নেই আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, কাল তো দোলন আসবে, ও আসুক, ওর থেকে নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, তা তো পাওয়া যাওয়া উচিত। কি হবে বলো তো ছবি টবি পেয়ে? দূর, কাল থেকে এত কাজ কে যে সামলাবে আমার মাথাতেই আসছে না, আমার ভালো লাগছে না বৌমা। আবার লোক খুঁজতে হবে, বুঝতে পারছো দিদি ভাই? দূর। আমার না অন্য একটা চিন্তা হচ্ছে। কি চিন্তা? আমার না শুধু মনে হচ্ছে যে মেয়েটার অন্য কোনো ব্যাপার আছে। দোলন দিদির হাত ধরে হঠাৎ করে চলে আসলো, আর তোমরা সবাই তো দোলন দিদিকে চেনো। দোলন দিদি তো প্রায় কামাই করতো, হঠাৎ ছুটি নেবে বলে বাড়িতে লোক দিয়ে গেল। আগে তো কখনো দোলন দিদি আমাদের ব্যাপারে এত ভাবেনি। তারপরে পারুল হঠাৎ করে কোথায় চলে গেল? আর ও তো নাকি গ্রামের মেয়ে, শহরে এসে নতুন এক জায়গায় কাজ করছে, কাউকে না বলে টলে চলে গেল। ভয়ের ওর কিচ্ছু নেই না? তো ব্যাপারটা ঠিক লাগছে না, কিছু তো একটা গন্ডগোল আছে।